নাকি ম্যাজিস্ট্রেট আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে করা না। আমার অ্যারোগ্যান্স হ্যাঁ আসছে, ফুটে উঠছে, আমি এটা নিয়ে অস্বীকার করবো না, আমি এর জন্য খুবই দুঃখিত। বাট আমার তো এখানে আপনি পেটে লাথি মারতেছে, আপনারা এসে আমাকে ভাইঙ্গা দুমড়ে মুচড়ে চলে গেলেন। আমি কোয়েশ্চেন রেজ করছি, আমাকে এর জন্য আপনারা লাথি ঘুষি দিয়ে আমাকে জেলে নিয়ে এক রাত পর্যন্ত রাখলেন। আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? এটা কিভাবে ভাঙলো? আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তার ব্যবসা নামা লাগে। পুলিশ আমাকে এখানে ধরছে, আমার এখানে ইভেন দাগটা পর্যন্ত আছে। আমি একজন স্টুডেন্ট, একজন গ্র্যাড হয়ে যদি আমাকে ফুটপাতে দোকান করতে হয় তবে আমাকে হ্যান্ডকাপ পরান। দর্শক, ঠিক এই কথায় পুরো দেশে তোলপাড় সৃষ্টি করেছে এবং সেই মহিউদ্দিন যাকে গতকাল পুলিশ উচ্ছেদ অভিযানে এসে আটক করেছে, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টি জানবো। মহিউদ্দিন, কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভালো আছো? গতকাল আসলে কি ঘটেছিল? গতকাল আমি অ্যাকচুয়ালি ঘুমাইছিলাম অ্যান্ড ইট ওয়াজ লাইক 1:30 মতো বাজে। অ্যান্ড আমাকে আমার ফ্রেন্ডরা কল দিছে, কল দিয়ে বলতেছে যে এইখানে ভাঙচুর হইতেছে, সবার কার্ড নিয়ে যাচ্ছে মেজর। সো এটা খুবই নর্মাল, আমার রিয়াকশন থাকবে যে আচ্ছা ঠিক আছে, আমার ওটা সেভ করতে হবে। সো আমি এখানে আসছি, আসার পরে দেখতেছি যে না, সবার কার্ডই প্রপারলি ওকে আছে। অ্যান্ড আইসা আমি দেখতেছি যে আমার এটা কার্ডের অ্যাকচুয়ালি দ্য থিং। আচ্ছা, এটা কিভাবে ভাঙলো? এটা আমার, ওরা বলতেছে আমার কার্ড এটা, প্লাস এইখানে 4টা লাঠি ছিল, আপনার ওইখানে আপনার পুরো কার্ড সেট করা ছিল, প্লাস এটা প্রিন্টিং করা ছিল। ওরা এই কার্ডটাকে নিয়ে দুমড়ে মুচড়ে ফালাইছে, প্লাস রাস্তায় ফালাই দিচ্ছিল। অ্যান্ড আমার ফ্রেন্ড আলফাজ ইয়াসিন, ওরা বলতেছে যে তোর তো এটা রাস্তায় পড়েছিল, তোর এটা দেন আমরা রাস্তা থেকে উঠায় নিয়ে রাখছি। দেন আমি এসে দেখতেছি যে এটা এই দরজাটা ভাঙা, প্লাস হচ্ছে আপনার এই লাঠিগুলা নাই, লাঠিগুলাও খুলা ফালাইয়া দিছে। অ্যান্ড আইসা পরে দেখে আমার অনেক খারাপ লাগলো। পরে আমি জিজ্ঞাসা করছি যে এখানে কি কারো কোনো ক্ষতিগ্রস্ত করা হয়েছে? পরে বলতেছে না, এখানে তো কারো কোনো ক্ষতি করা হয়নি, এখানে সবার কার্ডই মোটামুটি ছিল। আমি পরে বলছি যে কারো কোনো কার্ডে ক্ষতি করা হয়নি, কয় না। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ম্যাজিস্ট্রেট কোথায়, ম্যাজিস্ট্রেট কোথায়? তো আমার এখানে ভাইয়ার মামা ছিল, মামাকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে যে ম্যাজিস্ট্রেট তো অ্যাকচুয়ালি সামনে চলে গেছে, উনাকে সামনে গেলে পাওয়া যাবে, 5-7 মিনিট আগে গেছে। তো আমি আমার ফ্রেন্ড ইয়াসিন, জাহিদ অ্যান্ড আলফাজ ওদেরকে বললাম আচ্ছা চলো আমরা ম্যাজিস্ট্রেটের সাথে অ্যাটলিস্ট কথা বলবো, এই জিনিসটা কেন হচ্ছে। সো আমরা গেলাম, যা এক পর্যায়ে আপনারা তো দেখলেনই কি হলো, বাক বিতণ্ডায় তো জড়ানোর পড়া লাগলো। অ্যান্ড অল অফ আ সাডেন আমাকে হ্যান্ডকাপ পরানো হলো। অ্যান্ড আমাকে পুলিশ তো যেভাবে পারছে ধাক্কা দিয়ে উঠায় যা যা করে ভাবে। তোমাকে পুলিশ আঘাত করেছে, এটা কি সত্যি? হ্যাঁ, আমাকে পুলিশ আঘাত করেছে। আপনার ভিডিও যারা দেখছেন, ভিডিওতে স্পষ্টভাবে ক্লিয়ার, পুলিশ আমাকে এখানে ধরছে, আমার এখানে ইভেন দাগটা পর্যন্ত আছে, আমার গলায় এইভাবে ধরছে। দেন 2টা পুলিশ অফিসারও ছিল, আমাকে তো উঠায় ঘুষি তো দিছে, প্লাস আমি কথা বলতেছিলাম যে আমাকে কেন মারতেছেন। আমি নিজেকে যতটুকু ডিফেন্স করা যাইতেছিল, আমাকে ওইখানে একটা অফিসার কনস্টেবল ছিল মোহাইমিন, উনি লিটারালি এসে আমাকে ওনার বুট জুতা দিয়ে আমার পেটের মধ্যে পাড়া দিয়ে পর্যন্ত ধরছে, জাস্ট বিকজ আই রেজ মাই ভয়েস অ্যাগেনস্ট দিস থিং। যে আমি তো চুরি ডাকাতি ছিনতাই করতেছি না, আমি তো চাইলে খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারতাম। আমি একটু কনফিডেন্স দিয়ে বলতে পারি আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই। আমি ধরে নিলাম আমি রাস্তায় ক্ষতি করতেছি, রাস্তায় যারা বলতেছে যে হ্যাঁ ফুটপাত তুমি দখল করা, ফুটপাতে ক্ষতি, আমি মাইনা নিলাম, কিন্তু এই জিনিসটার জন্য তো আমি তো চলতে পারতেছি, এই জিনিসটা তো আমার রিজিকের ব্যবস্থা করে দিতেছে। ইউল্যাবের এই পাশটাতে আপনারা যারা বলেন আমরা এটা দখল করছি, ইউল্যাবের এই পাশটাতে লিটারেলি আপনার মানুষজনরা আসে আমাদের সাথে, এইখানে সুন্দর মতো কমফোর্টেবল হয়ে খাবার দাবার খায় এবং আড্ডা দেয়, সুন্দরভাবে আমাদের সাথে কমফোর্টেবল হয়ে থাকে। আমি যদি এখন একটা সাইকেল ডিসক্রাইব করি, না আই এম গোয়িং টু বি আ স্ট্যাটিস্টিক্যালি কথা বলে, আমাদের এখানে ফুড কার্ট বাংলাদেশে অহরহ হয়ে রয়েছে। আপনারা কিন্তু এটা পার্মানেন্টলি উঠাইতে পারতেছেন না, উঠাচ্ছেনও না। আপনারা কি করতেছেন, আপনারা এটাকে অস্বীকার করতে পারেন, এখান থেকে চাঁদাবাজি হচ্ছে, এখান থেকে কেউ টাকা পয়সা নিচ্ছে, আবার এই ঘোরাফেরা এরানা বসতেছে, ব্যবসা করতেছে, হইতাছে কি মাঝখান থেকে ম্যাজিস্ট্রেট কোর্টরা আসতেছে, আইসা একবার মাসে একবার বা সপ্তাহে 2-3 বার আসে, ভাঙচুর করে, দেন চলে যায়, আবারও এই সাইকেলটা রিপিট হইতেছে। এখন আপনারা এখান থেকে বেনিফিটও ভোগ করতেছেন, প্লাস আমাদের ক্ষতিগ্রস্ত করতেছেন। দরকারটা কি? আমাদের রাস্তা নামার দরকারটা কি? আপনারা আমাকে স্টেবল ফিউচার দেন, আমাকে জব ক্রিয়েট করে দেন, যে হ্যাঁ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি যদি আমার ফ্যামিলি নিয়ে দিন শেষে আমি পড়ালেখা করে যদি নিশ্চিন্তে থাকতে পারি যে হ্যাঁ আমি পড়ালেখা করেছি, আমি রাইট নাও জব পাবো, আমার ওই স্ট্যাবিলিটিটা বাংলাদেশ আমাকে যদি প্রোভাইড করতে পারে, তাহলে আমার কেন দরকার ছিল আমাকে নিজে হ্যান্ডকাপ পরানোর? আমি অ্যাজ আ নাগরিক, আমি দেশের নাগরিক, আমি কোনো দলের না, কোনো
পক্ষের না, কারো হয়ে কথা বলতে চান। আমি আমার রিজিকের জন্য কথা বলছি, আমি রিজিকের জন্য আমি কোয়েশ্চেন আস্ক করছি। যারা বলছে হুমকি দিছে, আমি কোথায় হুমকি দিছি? আমার অ্যারোগ্যান্স হ্যাঁ আসছে, ফুটে উঠছে, আমি এটা নিয়ে অস্বীকার করবো না, আমি এর জন্য খুবই দুঃখিত। বাট আমার তো এখানে আপনি পেটে লাথি মারতেছেন, আপনি পেটে জেনুইনলি লাথি মারছেন ফিজিক্যালি, দেন একেবারে কি বলে আমার অর্থনৈতিক দিক দিয়ে আপনি লাথি দিচ্ছেন। এখন আমি যদি আমার কোয়েশ্চেন রেজ করি, আমি আমার ভয়েস রেজ করি, জাস্ট বিকজ ওনার যদি এই জিনিসটা আমার কোয়েশ্চেনের অ্যান্সার না দিতে পারে, উনি আমাকে হ্যান্ডকাপ পরায় দিচ্ছে, উনি আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেয়নি, আমাকে ওইখানে প্রপারলি বোঝানো যেত। এতগুলা মানুষ, এত বিজ্ঞ মানুষ আছে আমার মতো, আমি ধরে নিলাম আমি অ্যারোগ্যান্ট মানুষ, আমাকে তো অ্যাটলিস্ট বুঝাইতে পারতো যে বাবা এই হইছে, আমি তো দেশের নাগরিক হিসেবে অ্যাটলিস্ট এটা আমার প্রাপ্য। আপনারা এসে আমাকে ভাইঙ্গা দুমড়ে মুচড়ে চলে গেলেন। আমি কোয়েশ্চেন রেজ করছি, আমাকে এর জন্য আপনারা লাথি ঘুষি দিয়ে আমাকে জেলে নিয়ে এক রাত পর্যন্ত রাখলেন। তো নেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায়, অ্যান্ড ইট ওয়াজ লাইক আমরা গেলাম, আর ওইখানে একটা অফিস পুলিশের ছিল, ওনার নাম ছিল ইয়াসির। উনি আমাকে থানায় একেবারে চলমান অবস্থায় আমাকে ইভেন থ্রেটও দিচ্ছে যে তোমাকে তো করে ফেলবো, যেহেতু আমি ভয়েস রেজ করছি, আমি চিল্লাচিল্লি করতেছি, ক্যান করছেন, আবার আমাকে হ্যান্ডকাপ পরে আপনি আমাকে থানা পর্যন্ত নিয়ে আসছেন, আমাকে জেল পর্যন্ত নিয়ে গেছেন, এই জন্য আমাকে থ্রেটও পর্যন্ত দেওয়া হয়েছে। অ্যান্ড পরে থানা আমাকে রাখলো, রাইখা আমাকে তো যা মানসিকভাবে যা যা বলার দরকার বলছে, তুমি তো আর এখান থেকে ছাড়া পাবা না, তুমি ম্যাজিস্ট্রেটের সাথে বইরা ফেলছো, অনেক বড় অন্যায় করে ফেলছো। অ্যান্ড মেন্টালি আমি আসলে কি ওইখানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আল্লাহ, আমি নিজের রিজিকের জন্য ব্যবসা করতে নামছি, আমি নিজের রিজিক আমাকে ধ্বংস করা হয়েছে, আমি এই জন্য প্রতিবাদ করছি, এটার জন্য আমার এত বড় অপরাধ, দেশে এত চোর ডাকাতি ছিনতাই হচ্ছে, ওইখানের আমরা ওইভাবে এফোর্ট দেখতেছি না, বাট আমি এখানে নিজের হালালভাবে উপার্জন করার ট্রাই করতেছি, এক টাকা হারাম কারো ক্ষতি করতেছি না। এই জন্য আমার এই কথা শুনতে হলো, আমার জেলে পর্যন্ত কালকে যাওয়া লাগলো ভাই। আমাকে উপদেষ্টারা বলছে, তাদের আমি মন থেকে ধন্যবাদ, প্লাস আমার ফ্রেন্ডরা, আমার ভাই ব্রাদাররা, আমার ছোট ভাইরা, বড় ভাইরা, যারা যারা আসছে, আমি তাদের মন থেকে দোয়া দিচ্ছি। ইভেন আমি তাদের এটাও প্রমিস করতেছি যে দরকার হলে আমি 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবো, কারণ আমার এই স্ট্রমে তারা আমার সাথে ছিল, তারা ফাইট করছে এই স্ট্রমটা আমার সাথে, আমি এই ঝড় একা সামলাইতে পারতাম না। কথা আমার ভোকাল যারা শুনছে, ইট ওয়াজ লাইক আমি যে একেবারে নিম্ন ফ্যামিলি থেকে বিলং করি এমনও না। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ একটা টাইম পর্যন্ত ভালো ছিল। আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি কোভিডের পরে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই চলে গেছে। আমাদের ফ্যামিলি আসলে ডাউন হওয়ার কারণে আমার এই পর্যন্ত নামা লাগছে। দেখেন, আমরা এখানে বিজনেস করতেছি বিকজ আমাদের অনেক স্ট্রাগল থেকে। এখন এখানে একটা সাজেশন দেওয়া যায় যে আমাদের হয়, আমি বলবো না যে ফুটপাতে আমাদের বৈশা বিজনেস করতে না, আমি যখন অ্যাজ আ পথচারী আমি রাস্তা দিয়ে হাঁটি, আমি নিজেই সমস্যায় ফিল করি। আমার মা যদি হসপিটালে নিয়ে যাওয়া লাগে, তিনি যদি অসুস্থ হন, রাস্তায় যখন জ্যাম হয়, আমি দেখি মোস্ট অফ দ্য কারণ ফুটপাত, এই ফুডকার্টগুলো প্লাস অটো রিক্সাগুলো, এগুলোর জন্য হচ্ছে। এখন এটার আমি একটা সাজেশন দিতে চাই যে সরকারকে, যে আমাদের অ্যাটলিস্ট একটা স্টেবল প্লেস দিয়ে দেন। আপনার এই সামনে রেস্টুরেন্টগুলো আছে, ফুডপ্লেক্স আছে, যেমন রাইফেল স্কোয়ারে ফুড কোর্টগুলো আছে, আপনি আমাদের এইভাবে ফুটপাতে যারা বিজনেস করে দেখেন, সবার কাছে 20 লাখ 22 লাখ টাকা 40 লাখ টাকা থাকে না ব্যবসা করার মতো। সো আমাদের একটা ছোটোখাটো করে আমাদের প্রত্যেকটা জোনে আমাদের একটা প্লেস দিয়ে দেন, এই জোনে এই নির্দিষ্ট লিমিটেড ফুডকার্ট থাকবে, এর বাইরে কেউ বসতে পারবে না, এই লিমিটেড ফুডকার্টগুলোই ওইখানে ব্যবসা করবে, এর বাইরে কাউরে দিবেন না। এটুকু যদি করে দেন, আর বাকি যারা থাকবে তাদের অন্যভাবে কর্মতে যেন তারা যোগ দিতে পারে, ওই ব্যবস্থাটা করে দেয়। আরেকটা কথা, এই ফুডকার্টগুলো যে ভাঙতেছে, এই ফুডকার্টগুলো যারা ভাঙতেছে তারা কি ফুডকার্টে আইসা আদৌ খায়? তারা খায় না। আপনি দেখবেন বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় অনেক শ্রেণীর মানুষ থাকে, প্রত্যেক শ্রেণীর মানুষের আসলে রেস্টুরেন্টে যায় দামি দামি খাবার অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকে না। তারা তখন কি করে, তারা তাদের পরিবার প্রিয়জনকে নিয়ে আসে যে না, রেস্টুরেন্টের একটা স্বাদ আমরা যেন এইখান থেকে পাই, এই জিনিসটা ফিল করার জন্য তারা এইখানে আইসা ওই জিনিসটা টেস্ট করে। রেস্টুরেন্টে কি সবার অ্যাবিলিটি করার ক্ষমতা আছে? আর্থিক অবস্থা কি সবার সেম? আর্থিক অবস্থা আমার খারাপ, আমি রাস্তায় বিজনেস করতেছে, আর্থিক অবস্থা আমার কাস্টমারের খারাপ, সেও আইসা আমার থেকে কিনতেছে। এই জিনিসটা আমাদের উপদেষ্টা মণ্ডলী ইনশাল্লাহ যেহেতু বুঝতে পারছে, যেহেতু আমাকে রিলিজ করানোর ব্যবস্থা করছে, আই হোপ তারা বুঝতে পারবে, তারা দেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে। দেশে দেশে সবার সাথে।